নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চৌধুরী মাহারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার গুরুচরণের প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি বলবো মিথুন রাশি 2025 মোটামুটি কীরকম যাবে, কয়েকটি প্রেডিকশনস। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন অবশ্যই শুনবেন মন দিয়ে। মিথুন রাশির 2025 যদি বলতে হয় কিছু কিছু ক্ষেত্রে অতি উত্তম, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু মাঝারি ফল প্রদান করবে। মিথুন রাশিতে বর্তমান থাকছে দেবগুরু বৃহস্পতি, সুতরাং এবং চন্দ্রমার সঙ্গে সঙ্গে মুন এবং বৃহস্পতি একসঙ্গে রাশিতে বিদ্যমান থাকছে, সেহেতু আমরা এটা খুব সাধারণভাবে অনুমান করতে পারি যে গজকিশোরী যুগ সৃষ্টি করছে, যেটা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত একটা শ্রেষ্ঠ যুগ হিসাবে গণ্য করা হয়। সুতরাং এই রাশি জাতক জাতিকা বিশেষ ফল পেতে চাইছে, সেটা বছরের প্রথমার্ধ না ধরুন মে মাস থেকে সেটা বিশেষভাবে আপনারা অনুভব করবেন। বিশেষ করে বৃহস্পতি এখানে রাশিতে বর্তমান হয়ে আপনার পঞ্চমে দান করছে, সপ্তমে দৃষ্টি দান করছে। আমরা জানি বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি যেহেতু আপনার সন্তান স্থানে পড়ছে, আপনার প্রাইমারি এডুকেশন আপ টু গ্রাজুয়েশন আপনারা যারা আছেন অত্যন্ত ভালো রেজাল্ট হওয়ার কথা। বিশেষ করে মে মাসের পর থেকে অত্যন্ত পড়াশোনার প্রতি আকৃষ্ট হওয়ার একটা মানসিকতা আপনাদের মধ্যে, একটা আধ্যাত্মিকতা জাগবে, ঈশ্বরের প্রতি টান অনুভব করবেন। আপনি একটা সামাজিক প্রাণী হিসাবে, একটা দেশের নাগরিক হিসাবে, একটা মানুষ হিসাবে আমার যে কিছু কন্ট্রিবিউশন আছে পৃথিবীর প্রতি, জগতের প্রতি, সেইটা আপনারা কিন্তু বিশেষভাবে ফিল করবেন এবং সেটা করতেও চাইবেন। নিজেরা বিভিন্ন প্রকারের গান আহরণ করবেন, বিভিন্ন এবং অপরকেও সেই মোটিভেট করার চেষ্টা করবেন, সেই গান দানের চেষ্টা করবেন। সেক্ষেত্রে অত্যন্ত শুভ এই পঞ্চম দৃষ্টি। আপনার সন্তান এর ক্ষেত্রে বিশেষ শুভ, যাদের অনেক দিন ধরে সন্তান আসছিল না, সন্তান নিয়ে কোনো সমস্যা হচ্ছিল, সেই ক্ষেত্রে সন্তান আপনাদের আসবে, সন্তানের যুগ দেখা দিচ্ছে। যারা সন্তান সমস্যায় ভুগছিল, বিভিন্ন প্রকার সন্তানের শারীরিক অসুস্থতা, বিভিন্ন সন্তানকে কেন্দ্র করে যে সমস্যাগুলো আমাদের জীবনে আসে, সেগুলো অনেকটাই কিন্তু ভালো হবে, সেইটুকু জোর দিয়ে বলাই যায়। আর আমি বললাম পড়াশোনার ক্ষেত্রে যারা মাধ্যমিক, এইচএস এবং গ্রাজুয়েশন, আপ টু গ্রাজুয়েশন, এদের কিন্তু বিশেষ শুভ, কারণ পঞ্চম স্থান প্রাইমারি এডুকেশনকে ইন্ডিকেট করছে। সো এই জায়গাটা কিন্তু আপনাদের ভীষণ ভালো হবে। আর প্রেমের ক্ষেত্র, পঞ্চম স্থান যেহেতু প্রেমকেও বোঝায়, প্রেমের ক্ষেত্রেও কিন্তু ভীষণ একটা ভালো ফল প্রদান করবে। আপনারা নতুন প্রেম নিয়ে আপনাদের জীবনে আসতে পারে। কিন্তু একটা জিনিস, যারা অনেক সময় অনেক কটা সম্পর্কের সঙ্গে একসঙ্গেই থাকেন বা 2 নৌকায় 3 নৌকা পা দিয়ে চলার মানসিকতা টেন্ডেন্সি, তারা প্লিজ একটু সাবধান থাকবেন আপনারা। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকবেন। আর যারা নিজেদের বিবাহর জন্য চেষ্টা করছেন, মা বাবারা চেষ্টা করছে, সেই সব ছেলে মেয়েদের, জাতক জাতিকাদের কিন্তু এই মে মাসের পর থেকে বিবাহর যোগ দেখা যাচ্ছে, বিশেষ করে বিবাহর যোগ দেখা যাচ্ছে। আপনারা চেষ্টা করুন, নিশ্চয়ই এবার একটা মনের মতো সম্পর্ক আপনাদের আসবে এবং একটা পরিণতি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ব্যবহার ক্ষেত্রে। আর এইখানে রাশিতে বসে সপ্তম দৃষ্টি দিচ্ছে, কোথায়? সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে। সুতরাং সপ্তম দৃষ্টি দেওয়ার ফলে বিবাহের কথা আমি আগেই বললাম, পার্টনারের সঙ্গে বা আপনাদের যে অলরেডি জীবনসঙ্গীর সঙ্গে যেটা ট্রাভেলস বা একটা মতবিরোধ চলছিল, মতানৈক্য চলছিল, সেটা কিন্তু অনেকটাই প্রবলেমটা সলভ হবে, সমস্যার কিন্তু অনেকটাই সলিউশন আমরা দেখতে পাবো সেই ক্ষেত্রে। এবং সপ্তম স্থানে দৃষ্টিদান করে আপনাদের যারা ব্যবসা করছেন, সপ্তম স্থান ব্যবসাকে ইন্ডিকেট করে, আপনার স্পাউসকে ইন্ডিকেট করে, আর ইন্ডিকেট করছে আপনার সপ্তম স্থান আপনার বিবাহিত জীবন, আপনাদের দাম্পত্য জীবন, এইগুলোকে ইন্ডিকেট করছে। সুতরাং সপ্তম স্থানে দৃষ্টির ফলে বিবাহের পূর্ণ যুগ দেখা দিচ্ছে, পঞ্চম এবং সপ্তম। যারা প্রেমে রিলেশনশিপে আছেন, অলরেডি প্রেম করছেন, তাদের একটা পরিণতির যুগ কিন্তু এই বছর 2025 আপনাদের জন্য
মানে আসতে পারে, পরিণতির একটা বিশেষ বিশেষ যোগ দেখা যাচ্ছে, সেই ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন। সুতরাং সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টির ফলে বিবাহ হতে পারে, ব্যবসায় উন্নতি হতে পারে। সপ্তম স্থান রিলেটেড সমস্ত যে আমাদের জিনিসগুলো, সপ্তম ঘর, সেগুলো কিন্তু অনেকটাই মানে সমস্যার সমাধান হতে পারে। এবং আমরা জানি যে আপনাদের কর্মফল দাতা যে এতদিন মানে দশম স্থানে ছিল, মানে কর্মফল দাতা শনি আপনার রাশির দশমী অবস্থান করছিল, মানে এতদিন মকর রাশিতে ছিল, সে 29শে মার্চের পরে সে চলে যাচ্ছে মীন রাশিতে আপনাদের ভাগ্যস্থানে। সেক্ষেত্রে কিন্তু চাকরির রিলেটেড সমস্যা থেকে কিন্তু মানে যে এতদিন যে সমস্যাটা হচ্ছিল আপনাদের, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই সলভ হবে। আপনাদের প্রমোশনের যুগ দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে, যে আপনারা যারা কন্ট্রাকচুয়াল জবে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্থায়ী কিছু কর্মের সংযোগ দেখা যাচ্ছে। এবং কিন্তু একটা নেগেটিভিটি, পিতা যেহেতু নবম স্থান পিতাকেও বোঝায়, ভাগ্যকেও বোঝায়, সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটা মিশ্র ফল আমরা দেখতে পাবো। বাবার সঙ্গে মতবিরোধ, সেক্ষেত্রে আপনাদের একটা বেস্ট রেমেডি, বাবার সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করবেন। পিতা বা শ্বশুরমশাই যারা আপনার মানে গুরুজন, নবম স্থান মানে গুরুকে কেন্দ্র করে, বিশেষ করে ফাদারকে, ওদের সঙ্গে ওদেরকে মান্যতা দেওয়া, ওদের খোঁজ খবর নেওয়া, ওদের প্রতি আপনার যা দায়িত্ব সেটা একদম নিখুঁতভাবে পালন করুন। সেক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্য অনেকটাই সরে যাবে। আপনার অফিসের বস অলসো ইন্ডিকেট জুপিটার, আপনার সেই ক্ষেত্রে আপনার বসের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার মানে নবম স্থান, আপনার ভাগ্যস্থানে যে এই শনির অবস্থান থেকে আপনি কিন্তু অনেকটাই মানে ভালো রেজাল্ট পাবেন। আর রাহু, আপনার কেতু এই কত ছিল কোথায়, আপনার চতুর্থ স্থানে। সুতরাং দেখবেন বিগত বছরগুলোতে মায়ের সঙ্গে মতবিরোধ, জমি জায়গা কিনতে গেলে একটা লিটিগেশন, একটা বাধা বিঘ্ন একটা চলছিল। আর ধরুন আপনি একটা বাড়ি করবেন বা একটা বিক্রি করবেন, সব ক্ষেত্রেই কিন্তু একটা বাধা আসছিল, জিনিসটা হচ্ছিল না। কিন্তু যখনই কেতু এবং রাহু স্থান পরিবর্তন করছে, তৃতীয় চলে যাচ্ছে কেতু, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো থেকে সমাধান হবে। কিন্তু সঙ্গে সঙ্গে আপনার প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে কিছু শত্রুতা বা এই ধরনের কিছু একটা আসতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবে, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য একটা মানসিক প্রস্তুতি, বা আপনি নিজেই জানবেন যেহেতু এটা খারাপ হওয়ার সম্ভাবনা, নিজের থেকে নিজেকে একটা প্রথম থেকে একটা রেকটিফিকেশন বা একটা সচেতনতা কিন্তু আপনি অবলম্বন করতে পারেন। এবং রাহুর অবস্থান, রাহু আমাদের দশম ঘরে অবস্থান, নবমে রাহু আগেই বললাম, এবং তৃতীয় কেতু, এই যে মানে এটা, সেক্ষেত্রে একটু সাবধান। যাদের বাচ্চাটে রাহুর অবস্থান ভালো তাদের কিন্তু একটু রেজাল্ট ভালোই হবে, ফাটকা ইনকাম। রাহুর জনিত যে কোনো যে সমস্যা ইয়েগুলো, রাহু আমাদের যা দেয় গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে, যাদের বাচ্চাটে ভালো আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্টই পাবেন রাহু এবং কেতুর কাছ থেকে। কিন্তু যাদের বাচ্চাটি রাহু ততটা ভালো অবস্থায় নয়, তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। রাহুর ক্ষেত্রে মাথা গরম না করা, কোনো গাইডেন্সের কারো গাইড আপনি নেবেন, মানে কারো গাইডেন্সে আপনি চলবেন। আপনার যিনি মানে ফ্রেন্ডস ফিলোসফার গাইড, আপনার দাদা হতে পারে, বাবা হতে পারে, যেই আছে, নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 5বার ভাববেন, ডিসিশন নেওয়ার আগে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের গাইড আপনি নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর রাহু কেতুকে ভালো করার জন্য আমরা জানি আমরা শিবজির উপাসনা করতে পারি, আমরা হনুমানজির উপাসনা করতে পারি, আর বৃহস্পতির উপাসনা করতে পারি। বৃহস্পতিকে শান্ত করলে কিন্তু অটোমেটিক্যালি এই আপনার রাহু শনি এগুলা কিন্তু অটোমেটিক্যালি শান্ত হয়। এইগুলো মানে পজিটিভ হলে এদের নেগেটিভিটিটা মানে রেশিওটা কমে যায়। তাহলে আর ভিডিও দীর্ঘায়িত করছি না, নেক্সট আরও দ্বিতীয় পর্বে আমি মিথুন রাশি নিয়ে আবার আলোচনা করব, সেখানে আপনারা শুনবেন। আর কি আপনাদের বক্তব্য, আপনারা কি জানতে চান আমার কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। আর অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রবির মন্ত্র আপনারা প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে
ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, রাইজিং সান উদীয়মান সূর্যকে প্রণাম করুন, মান যশ বৃদ্ধি করার জন্য আপনি প্রার্থনা করুন, সূর্যকে তামার ঘটিতে জল প্রদান করুন, লাল ফুল নিবেদন করুন। সেক্ষেত্রে কিন্তু আপনার রবি অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে, সেটা আপনার মান যশ বৃদ্ধি পাবে, আপনার আত্মশক্তি বৃদ্ধি পাবে, আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি মানে দীর্ঘ করছি না। অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, অনেক 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 ধন্যবাদ। আপনাদের জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাক। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি ওম, জয় দেবা বলি।